যেন মানুষ টের না পায়, হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে মনে মনে জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু মজলিসের মধ্যে সম্মিলিত দুরূদ সম্মিলিত জিকির করা যাবে, কিন্তু একলা একলা জোরে জোরে জিকির না করা ভালো, হাঁটতে হাঁটতে তসবিহ দেখায়া দেখায়া না পড়া ভালো। মনে মনে জিকির করবেন যেন মানুষ টের না পায়, এমন ভাবে ইবাদত করবেন মানুষ যেন পরহেজগার না বলে যে লোকটা বড় পরহেজগার, লোকটা বড় আমল। যে ব্যক্তি প্রকাশ্যে দান করে এটার সওয়াব যত, গোপনে দান করলে সেটার সওয়াব তার চেয়ে 1000 গুণ বেশি। এই জন্য বেশি বেশি কাজ করবেন, মানুষ যেন আবেদ না বলে। নীরবে সম্পদ অর্জন করবেন, এটার মূল্যায়ন হবে বেশি, ওজনে ভারী হবে। এই জন্য হাঁটতে চলতে ফিরতে আপনাদের ছাত্রদেরকে দিবেন 7 বছরে হাফেজ সহ, কোরআনে হিফজ সহ, মুহাদ্দিস মুফাসসির মুফতি এই গ্রুপগুলো আমরা সম্পন্ন করিয়ে দিই। কোরআনে হাফেজ হইলে সহজ হয় এই জন্য যে তার 30,000 শব্দ মুখস্থ হয়ে যায়, তখন শুধু অর্থগুলো বাকি থাকে আর তাহকিকগুলো বাকি থাকে। এই জন্য 7 বছর পর্যন্ত আমরা কোর্সগুলো করাই। ভালো আলেম হওয়ার জন্য, কিতাবে আলেম হওয়ার জন্য আপনাদের ছাত্রদেরকে দিবেন। এখন ইলম বিদায় হয়ে যেতেছে, এখন যে যুগটা আসছে এই যুগে ইলম ধরে রাখা খুব কষ্টকর হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়ি আমিন। মহব্বতের সঙ্গে আমরা কয়েক মারতাবা জিকির করব, খুব মহব্বত করে, চক্ষু বন্ধ করে, জিকিরের মধ্যে মনোযোগ যেন অন্যদিকে না যায়। এই জন্য একটা ধ্যান করব যে ধরেন আমার মৃত্যু হয়ে গেছে, অনেকেই কান্নাকাটিও করছে, আমাকে গোসল দিচ্ছে, আমার জানাজা হচ্ছে, আমাকে কবরে নিচ্ছে, আমার কবরে শোয়ানো হচ্ছে, মুনকির নাকির ফেরেশতা আছে, আমাকে সওয়াল জবাব করবে, আমাকে উঠে বসাচ্ছে, এরকম উখরুবি কিছু চিন্তা যখন আপনি জিকিরের মধ্যে করবেন, তখন দুনিয়াবি চিন্তাটা আপনার উপর গালেব হবে না। মানে এরকম পরকালের চিন্তাটা যখন আপনার ব্রেনে আসবে, এরকম একটা কল্পনা থাকবে, তখন দুনিয়ার কল্পনা আপনাকে কি করবে না, আক্রমণ করবে না। যদি দুনিয়ার কোনো কল্পনা আপনাকে আক্রমণ করে, তখন এই উখরুবি কল্পনাটা আপনার মধ্যে রাখবেন, এটাকে এক শ্রেণীর মুরাকাবা বলে। তাহলে দুনিয়ার ওয়াসওয়াসাটা জিকিরের মধ্যে আপনাকে দিবে না, জিকির থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। আমরা 5 মিনিটও যদি জিকির করি ধ্যানের সাথে, এই 5 মিনিট ধ্যানের জিকির দীর্ঘদিনের নফল ইবাদতের চেয়ে উত্তম হবে। বিষয়টা বুঝে আসছে বাজি? খুব মনোযোগ দিয়ে কয়েক মারতাবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 illallah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه নবীজি ফরমান একটা শুকনো গাছে জাকি দিলে পাতা যেমনি ঝরে পড়ে আবার উম্মত যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার দেহের গুনাহগুলো ঝরে ঝরে পড়বে। আমাদের গুনাহ তো হাঁটতে চলতে ফিরতে পাকে সর্বাবস্থায় গুনাহ হয়, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। বাজি ফিতনার যুগে গুনাহর অভাব নাই। নবীজি বলছেন আখিরি যুগে বাজারগুলো যেইভাবে কাছে চলে আসবে, গুনাহগুলো কাছে চলে আসবে। এক সময় মানুষ সিনেমা দেখার জন্য ডিস্ট্রিক্টে যাইতে হইতো, জেলা শহরে যাইতে হইতো। নবীজি ফরমান
ওয়া আকরাবাল আসাই, গুনাহগুলো মানুষের কাছে চলে আসবে। দেখুন এবার মোবাইলের মধ্যে আপনার গুনাহ পকেটের মধ্যে চলে আসছে কিনা। এইভাবে হুজুর পাক যত ভবিষ্যৎ করেছেন এই ফিতনার যুগে যা যা হবে সব কিছু হয়ে গেছে। এই যুগে ঈমান নিয়ে চলা বড় কষ্ট, এই যুগে ঈমান নিয়ে চলা বড়ই কষ্ট। এই জন্য ঘরের মধ্যে দরজা জ্বালানো বন্ধ করে কোন মতে জীবন যাপন করে যদি কবরে যাওয়া যায় সেটাই হবে নিরাপদ। আজ থেকে 100 বছর আগে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো ফিতনার যুগ, যত নীরব থাকবে ততই বেঁচে থাকবে। এই জন্য বাজি সাধনা করব যেন লোক দেখানো না হয়, রিয়াজত করব যেন মানুষ টের না পায়, হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে মনে মনে জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু মজলিসের মধ্যে সম্মিলিত দুরূদ সম্মিলিত জিকির করা যাবে, কিন্তু একলা একলা জোরে জোরে জিকির না করা ভালো, হাঁটতে হাঁটতে তসবিহ দেখায় দেখায় না পড়া ভালো। মনে মনে জিকির করবেন যেন মানুষ টের না পায়, এমন ভাবে ইবাদত করবেন মানুষ যেন পরহেজগার না বলে যে লোকটা বড় পরহেজগার, লোকটা বড় আমল। যে ব্যক্তি প্রকাশ্যে দান করে এটার সওয়াব যত, গোপনে দান করলে সেটার সওয়াব তার চেয়ে 1000 গুণ বেশি। এই জন্য বেশি বেশি কাজ করবেন, মানুষ যেন আবেদ না বলে, নীরবে সম্পদ অর্জন করবেন, এটার মূল্যায়ন হবে বেশি, ওজনে ভারী হবে। এই জন্য হাঁটতে চলতে ফিরতে ফাঁকে না ফাঁকে জিকির করবো লা ইলাহা ও লা ইলাহা। নবীজি ফরমান শুকনো গাছে জাকি দিলে পাতা যেমনি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কারণে বান্দার উম্মতের যত গুনাহ আছে শুকনো পাতার মতো ঝরে ঝরে পড়ে। হুজুর ফরমান যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে দুনিয়ার জমিনে একটা মহা ঔষধ আমি বলে দিচ্ছি। হে আমার উম্মতেরা, তোমরা যদি কবরের আগুনকে থামাইতে চাও, কবরের আগুনকে যদি বন্ধ করতে চাও, আযাবকে যদি বন্ধ করতে চাও, দুনিয়ার জমিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। নবীজি ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কবরের বিপদ দূর হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে ব্যক্তি করবে মরার আগে আমি নবীকে দেখে মরবে। মান রানি ফাকাদ রাআল হাক্কা ওয়া হারামাল নার, আর মরার আগে যে আমাকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হুজুর ফরমান বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, জিকিরকারী মৃত্যুর আগে আমাকে দেখবে এবং কবর তার জান্নাতের বাগান হইয়া যাবে। বাজি হাঁটতে চলতে ফিরতে পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায়, পবিত্র থাকি বা না থাকি, জিকিরের জন্য পাক পবিত্র হওয়া শর্ত না। যতক্ষণ পবিত্র আছি আলহামদুলিল্লাহ, ঘটনাক্রমে অপবিত্র হয়ে গেলেও সেই অবস্থায়ও জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা অস্ত্র, এটা যতক্ষণ জারি থাকবে শয়তান ততক্ষণ পর্যন্ত আপনাকে ধোঁকা দিবে না। জিকির থেকে যখন মানুষ গাফেল হয়ে যায় তখনই শয়তান ধোঁকা দেয় আর গুনাহ করে ফেলে। তারপরেও আল্লাহ কত দয়াল, বলে বান্দারে গুলো যে করে ফেলছ, এজন্য আমার দয়া থেকে নৈরাশ হইও না। জিকিরটা চালায়া যাও, নামাজ চালায়া যাও, ইবাদত চালায়া যাও। তুমি যদি তোমার কর্মটা চালায়া যাইতে থাকো, মধ্যখানে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ হয়ে গেল, আমি আল্লাহ তোমার গুনাহটা মাফ করিয়া দিব। ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, কোরআন শরীফে আল্লাহ পাক ফরমান নেক কাজটা চালায়া গেলে গুনাহটা কি করে দিবে? মাফ করে দিবে। আসুন মাবুদ যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে পড়ে আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
এই মজলিসে যারা এসেছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি হিসেবে, মাওলা তোমার বন্ধু হিসেবে আমাদেরকে কবুল করো। এই মজলিসে যারা এসেছি সবাই যেন আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরতে পারে। মাওলা তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে। হ্যাঁ, বায়াতের জন্য অনেকে বলছিলেন, আমি আসার পরেও আমি ভুলে গেছি। বায়াত হইতে হয় দয়াল নবীজির নামে। ফির সাহেব হলো ওসিলা, মূলত ফিরের নামে বায়াত না, বায়াত হলো নবী পাকের নামে। বিষয় খেয়াল রাখবেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা। কোরআন শরীফে আল্লাহ পাক বায়াতের কথা বলতেছেন যে বায়াত হইতে হয় দয়াল নবীজির নামে। মাবুদ ফরমান, যে ব্যক্তি বায়াত হইল নবী পাকের নামে সেজন্য আমি আল্লাহর কাছে বায়াত হইল। আর যে ব্যক্তি বায়াত হয়েছে তার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। বায়াত হইতে হয় কার কাছে? ইউবাইউনাকা। আল্লাহ বলতেছেন, হে নবী আপনার কাছে মানুষ বায়াত হইতেছে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। এজন্য মুজারের সিগা, যার নামে বায়াত হব তাকে মহব্বত করব, যার নামে বায়াত হব তাকে কি করব? মহব্বত করব। যার নামে বায়াত হব তার রঙে রঙিন হব। বায়াত হব নবীজির নামে, রঙিন হব আরেকজনের মতো, এটা হবে না। যার কাছে বায়াত হব তার রঙেই রঙিন হব। নবীজি যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা পড়েছেন, যেভাবে টুপি পরেছেন, যেভাবে পাগড়ি পরেছেন, যেভাবে আমল ওয়াজিফা করেছেন, আমরা সেইভাবে করব। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, মেসওয়াক থেকে শুরু করে নবীজি যা করেছেন সেটা আমরা করব। এই জন্য তিনিকে মহব্বত করব, তিনি রঙে রঙিন হব। যার কাছে বায়াত হব তার রঙে রঙিন হব। এই কথাটা মনে রাখবেন। ফির মুরিদ দুইজনই কার রঙে রঙিন হবে? নবীজির রঙে রঙিন হবে। বায়াতের পর এই ওজিফাগুলো জারি রাখবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, এই ওজিফার উপর যাদের জিন্দেগি যাবে বায়াতের পরে, আল্লাহ ফরমান ফাসায়ুতিহি আজরান আযীমা, তাদেরকে আমি মহা পুরস্কার দেব। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে বায়াতের উপর কায়েম থেকে নেক কাজ করার তৌফিক দান করে, পড়ি আমিন। তো যারা বায়াতের জন্য বলছিলেন আমার সঙ্গে এরকম হাত বাড়িয়ে দয়াল নবীজির নামে বায়াত হয়ে যাবে। যারা আগে বায়াত হয়েছেন তারা তওবার উদ্দেশ্যে বায়াত হইতে পারবে, কারণ বায়াতের মধ্যে তওবা আছে। তওবার কালামগুলো পড়লে আল্লাহ পাক গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আর তওবার দরজা অনেক বড়, যে যত বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক তার উপর বেশি খুশি হয়ে যায়, তত বেশি খুশি হয়ে যায়। কাজেই তওবার নিয়তে আমার সঙ্গে বায়াতের কালামগুলো পড়তে পারবে। আর যারা বায়াতের জন্য বলছিলেন বায়াতের নিয়তে আমার সঙ্গে এই কালামগুলো পড়বেন। বায়াত এবং তওবা একসাথেও নিয়ত করতে পারবেন। এইভাবে সাহাবায়ে কেরাম বলতেন, ওয়াসাতনা ইয়াদুনা, আমাদের হাতকে বায়াতের জন্য বা তওবার জন্য এইভাবে বাড়ায় দিতাম। নবীজি যা বলতেন তা বলে বলে আমরা তওবা এবং বায়াত ইত্যাদি গ্রহণ করতাম। তো আমার সঙ্গে এইভাবে একটু হাতটা বাড়িয়ে দিন আর আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, আমি ঈমান গ্রহণ করতেছি মহান আল্লাহ পাকের উপর, দয়াল নবীজির উপর, কোরআন ও হাদিস শরীফের উপর, কোরআন ও হাদিস শরীফের বরবাদির উপর। ইয়া আল্লাহ, বিগত জীবনে যত গুনাহ খাতা করেছি সমস্ত গুনাহ হইতে বেজার হইতেছি, মাফ চাইতেছি, খালিস তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমার ফরিয়াদ কবুল করো। ইয়া আল্লাহ, জান্নাতি জীবন লাভ করতেছি কালমায়ে তাইয়্যিবার দ্বারা ও বায়াতে রাসূলের দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, বায়াত হইতেছি নূর খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রদবি হানাফির উসিলায় আল্লাহ কবুল করো। মাবুদ, নামাজ পড়ব, রোজা রাখব,
উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব। ইয়া আল্লাহ, শরীয়তের বিধান সাধ্যমতো পালন করার তৌফিক দান করো। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। মাওলা, কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, এই তরিকায় ঈমানের সাথে আখিরি মৃত্যু নসিব করো। দয়াল নবীজির সঙ্গে হাসর নসর কবুল করো, আমিন। মাঝি বায়াত হয়ে গেছেন দয়াল নবীজির নামে। আল্লাহ পাক যেন এই বায়াতের উপর আমাদেরকে জিন্দেগি করার তৌফিক দান করে, পড়ি আমিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি, শরীয়তের ফরজ ওয়াজিব আমলগুলো তো জারি থাকবেই, সেই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 120 তরিকায় প্রত্যেক ইমামগণ এই জিকিরের কথা বলছেন। কারণ হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে, বিশেষ করে কোরআনুল কারীম এই জিকিরের উপর খুব তাগিদ দেওয়া হয়েছে। আত্মশুদ্ধির জন্য বড় একটা ঔষধ হলো জিকির, গুনাহ মোচনের জন্য বড় একটা ওষুধ হলো জিকির। গুনার ওয়াসওয়াসা, গুনাহ যে হয় এই গুনার কারণ হলো ওয়াসওয়াসা, আর ওয়াসওয়াসা হলো শয়তান থেকে আসে, আর এগুলো সবকটাই ধ্বংস হয় জিকিরের দ্বারা। কাজে এই জিকির যেন আপনি আপনার মধ্যে সবসময় জারি থাকে। মাবুদ এই জিকিরের কারণে এতটা বরকত দান করেন যে এই মৃত ব্যক্তি, এই ব্যক্তি যখন মারা যাবে সাথে সাথে নবীজিকে দেখবে এবং তার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এটা হলো বড় ঔষধ, কবরের আযাব দূর করার জন্য বড় ঔষধ, শয়তান দূর করার জন্য বড় ঔষধ। শয়তানও দূর হয়, কবরের আযাবও দূর হয়। কাজে জিকির সবসময় আপনি আমার দিলে চলে যাবেন। মামুন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে আমিন। ফাল্গুনের 1 তারিখ আপনাদের উর্সে আজমের দাওয়াত রইল। আল্লাহ পাক যেন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস, আর একবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. مولانا انظر حالنا تعلم ما في قلوبنا وسرنا وعيوننا وأسرارنا. تقبلنا يا الله عند دار نجاتك يا رب العالمين. لا معبود ولا نصير ولا مجيبا ولا غفور إلا أنت يا أرحم الراحمين. تقبل مرادنا ربنا بحق الإسلام. আল্লাহ, সন্ধ্যা থেকে উলামায়ে কেরাম তোমার হাবিবের শান আযমতের উপর আলোচনা করে আসছে। দুরূদ শরীফ, মিলাদ শরীফ, ওয়াজায়েফ থেকে শুরু করে মিলাদ, কিয়াম ইত্যাদি করে মাওলা রাতের এক গভীর প্রান্তে ভিখারি হয়ে আমরা সবাই তোমার দুয়ারে হাত তুলেছি। মাওলা গো, সৃষ্টির আগে তুমি জানো কি নিয়ে তোমায় ডাকবো। মাওলা, আমাদের প্রত্যেকের মনের বাসনা সৃষ্টির আগে জানো কি নিয়ে তোমায় আমিন আমিন বলে ডাকবো। মাবুদ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দিলের বাসনা তোমার হাবিবের খাতিরে কবুল করিয়া নাও। মাওলা, বিশেষ করে যাহা কিছু পড়েছি আজকের এই মজলিসে, এর সওয়াব কবুল করো। দয়াল নবীজির কদম মুবারকে
এর সওয়াব আম্বিয়া কেরামের রূহ পাক কবুল করো, আহলে বাইতের রূহ পাক কবুল করো। মাওলা শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ ও বদরের রূহ পাক কবুল করো। মাবুদ সালিহিন মুকাররবিনের রূহ পাক কবুল করো। আল্লাহ আমাদের থেকে যারা বিদায় দিয়েছেন, আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, তাদের কবরে কবুল করো। উদয় থেকে অস্ত পর্যন্ত যে সমস্ত নরনারী কবরস্থ হয়েছেন মাওলা, ওই সমস্ত ইমানদার নরনারীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ আজকের সর্রাপাড়ার জমিনে, সর্রাবাদের জমিনে যত ইমানদার নরনারী কবরস্থ হয়ে আছে, আল্লাহ কবরগুলোকে বেহেশতের টুকরা বানাইয়া দাও। মাবুদ বড় আশা করে আজকের এই রজনীতে আমাদের দিকে কবরবাসীরা তাকায় আছে। মাবুদ এই কবরবাসীদের সঙ্গেও আমরা একদিন সঙ্গী হয়ে যাব। মাওলা মেহেরবানি করে কবরবাসীদের কবর জান্নাতের টুকরা বানায় দাও। কবরে যাওয়ার আগে আমাদেরকে জান্নাতি জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। মাওলা বিশেষ ভিক্ষা তোমার দানে, এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আরিশানে থাকবে, আমাদেরকে ওই সম্পদ দান করো যা যাবে কবরে হাসরে বিধান বলছে। আল্লাহ সেই সম্পদ না দিয়া উঠাইও না আজকের এই মজলিস থেকে, দোহাই তোমার জাত জালালে রে। মাবুদ আজকে আমরা অনেকই অসুস্থ অবস্থায় আছি, ঋণগ্রস্ত অবস্থায় আছি, দুনিয়াবি আফত বিপদের মধ্যে গ্রেফতার হয়ে আছি। মাওলা পরীক্ষার্থী আছে, শিক্ষার্থী আছি, ফলপ্রার্থী আছি, বিদেশগামী আছি, কোরআন খতম করেছি, কলমা খতম করেছি। মাওলা ব্যবসায়ী আছি, চাকরিজীবী আছি, কৃষিজীবী আছি, এইভাবে যে যে অবস্থায় আছি এবং যে যে নিয়ত মান্যত করেছি, মাওলা তুমি অন্তর্যামী, আমাদের প্রত্যেকটা মাকসাদ কবুল করিয়া আল্লাহ। মাবুদ আজকের এই মুনাজাতের পরে আর একটা মুনাজাত আমাদের জীবনে ঘটবে কিনা জানি না, হয়তো তার আগে মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে। ইয়া আল্লাহ আজকের এই মুনাজাতকে এমন ভাবে কবুল করিয়া লও, আজকের এই ফরিয়াদকে এমন ভাবে কবুল করিয়া লও মাওলা, মরণ যখন আসবে তোমার হাবিবের চেহারা আনোয়ার যেন আমাদের নয়নে ভাসে। আজকের এই ফরিয়াদকে এমন ভাবে কবুল করো, মরণ যখন আসবে সে সময় আমাদের সকলের মুখে যেন তোমার হাবিবের কলমা জারি হয়ে যায়। মাওলা কবরে যখন চলে যাব তোমার হাবিবের জিয়ারত যেন হয়ে যায়। মাবুদ আজকের এই মজলিস থেকে আমাদের কাউকে ওলি না বানাইয়া উঠাইও না। ইয়া আল্লাহ দুনিয়ার বেখারি কোথাও কিছু ছায়া যদি না পায়, অন্য ঘরে যায়, তোমার কাছে যদি আমরা খালি হাত হয়ে যাই কার কাছে যাব? খালি হাত করে উঠাইও না মাওলা মোদের, দোহাই তোমার জাত জালালে রে। কবুল করো গো আল্লাহ মোদের, তোমার রহমান রহিম নামের খাতির। মাওলা মাফ করে দাও মোদের যত গুনাহ, গুনাহগুলি মাফ করো গো মাওলা মোদের, তোমার গফফার নামের খাতির। মাওলা একটা মজলিসের মধ্যে তোমার প্রেমিক বান্দারা, বিভিন্ন রকম বান্দারা আছে, সেই সাথে ওলিও আছে। আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয় সেই হাতের সাদকায় আমাদের সকল হাত কবুল করিয়া নাও। আল্লাহ আজকের এই রজনীতে আমাদের হাতগুলো বড় অপরাধী হাত, নালায়েক হাত, এই অযোগ্য হাতগুলো তোমার দুয়ারে আমরা উত্তোলন করে দিয়েছি।
বাবুদো আজকের এই রাতে এমন বড় বড় আবেদ রয়েছে, সালেক রয়েছে, ওলি রয়েছে, যাদের হাতগুলো তোমার কাছে বড় পছন্দের, ওই হাতগুলো আজকে তোমার দিকে উত্তরিত হয়েছে। আল্লাহ আজকের রজনীতে যে সমস্ত হাত তোমার দ্বারে উঠেছে, বাউলা তোমার ওই পছন্দের হাতগুলোর খাতিরে আমাদের হাতগুলো কবুল করিয়া নাও। বলো ওই হাতগুলোর সাথে আমাদের হাতকে মিলাইয়া দাও। বাবুদো দোহাই তোমার দ্বারে খালি হাত করিও না মোদের, কবুল করো তোমার হাবিবের খাতিরে। ইয়া আল্লাহ আখিরি দরখাস্ত তোমার দ্বারে আজকের এই নুরানি মানি মাহফিল যারা ইন্তজাম করেছে, মাওলা হাজার হাজার টাকা কোরবান করে তোমার হাবিবের মহব্বত দিয়া এই নুরানি মানি মাহফিলের ইন্তজাম করেছে, মাওলা যারা অজস্র শ্রম সাধনা দিয়া কষ্ট করিয়া হাজার হাজার টাকা কোরবান করিয়া অনেক প্রতিকূলতার ভিতর দিয়া এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, বলা গো একমাত্র তোমার হাবিবের মহব্বতের জন্য এই মাহফিলের ইন্তজাম করেছে। মাওলা তাদেরকে হযরত ওয়াইস কুরুনের সঙ্গে কবুল করিয়া, মাওলা তাদেরকে আহলে বাইতের সঙ্গে কবুল করিয়া লও। বাবুদু আখিরি ভিক্ষা তোমার দ্বারে মরণ যখন আসবে, সেই সময় আমাদের মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু